বিপ্লবে হামলাকারীদের অপরাধের ধরন অনুযায়ী শাস্তি নিশ্চিত করতে হবে এবং তা প্রকাশ করতে হবে। অতি দ্রুত অপরাধীদের ব্যাপারে প্রশাসন থেকে মামলা দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের 108তম সিন্ডিকেট মিটিংয়ে প্রশাসন থেকে যে 72 জন অপরাধীর নাম প্রকাশ করা হয়েছে এবং এর বাহিরে যেসব কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী রয়েছে যারা 24-এর বিপ্লবে হামলাকারীদের সাথে ছিল, তাদেরকে চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের দ্বিতীয় যে দাবিটি সেটি হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং কর্মকর্তা নির্বাচন ইত্যাদি যে কোনো নির্বাচনের পূর্বে ছাত্র সংসদ নির্বাচন বেরোবিতে প্রতিষ্ঠা করতে হবে। অর্থাৎ ছাত্র সংসদের আগে বেরোবিতে অন্য কোনো নির্বাচন নয় এবং আগামী 5ই জানুয়ারি এর মধ্যে ছাত্র সংসদের ফুল রুটম্যাপ প্রকাশ করে তা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সকল রাজনীতি বন্ধের পরেও বিভিন্নভাবে ক্যাম্পাসে রাজনীতি চালুর অপচেষ্টা চালানো হচ্ছে। লেজুর ভিত্তিক যে কোনো ছাত্র রাজনীতি কর্মকাণ্ডে যুক্ত থাকলে শাস্তির বিষয়ে একটি নীতিমালা প্রণয়ন করতে হবে এবং তা সিন্ডিকেট মিটিংয়ে পাশ করতে হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আবু সাইদের ক্যাম্পাসে কোনো অন্যায় থাকবে না। আগামী 5 জানুয়ারির মাঝে যদি আমাদের দাবিগুলো মেনে না নেওয়া হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন বন্ধ থাকবে। আমরা সাধারণ শিক্ষিতরা এটা কখনোই মেনে নেব না। আগামী 5 জানুয়ারির মাঝে যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া না হয়, তাহলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনে তালা ঝুলবে।